টাকা দিয়ে নকল টাইলস কিনেছিলাম আর তারপর সেগুলো বসিয়েছি ওয়ালে, শুধুমাত্র ঘরটাকে একটু সুন্দর লাগবে জন্য। নকল কোনো কিছুই আমি ঘরে লাগাতে চাইনি, তবে হাজার হাজার টাকা ঘরে খরচা করে হয়তো কোনো লাভ হলো না। বৃষ্টি পরে ঘরের দেওয়াল ওই ড্যাম হয়ে গেছে আর তাতে রুমের কালারটাও নষ্ট হয়ে গেছে। আমার ভিডিও এখন অনেকেই দেখে, তার মধ্যে অনেকেই আমাকে সাজেশন দিয়েছে ওয়ালগুলোতে ওয়ালপেপার লাগাতে, আর সেই কারণেই ওয়ালপেপার গুলো লাগানো। নয়তো বা বাড়ি ঘরে এখন আমি 1 টাকাও খরচা করতাম না। নতুন সরকার আসার পরে থেকে প্রায় খবর দেখছি এখানে ওখানে উচ্ছেদ হচ্ছে, আর কিছুদিন আগেই দেখলাম আমাদের আশেপাশের পাড়াতে উচ্ছেদের নোটিশ দিয়ে দিয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘর বাড়ি সুন্দর করে তোলার ইচ্ছে থাকলেও বর্তমানে এই বাড়িতে 1 টাকা খরচা করার ইচ্ছে নেই। উচ্ছেদ করে দিলে দেবে, তাতে আমাদের খুব বেশি আফসোস নেই, কারণ ভাগ্যে যেটা আছে সেটা হবে, সেটাকে আমরা আটকাতে পারবো না। হ্যাঁ, দিনরাত একটা ভয় আমাদের কাজ করছে, কোথায় যাব কি করব। যদিও বা বাকি 10-এর যা হবে আমাদেরও তাই হবে, তবে মাথার উপর থেকে ছাদ চলে যাওয়ার চারটিখানি ব্যাপার তো আর নয়। এখন প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছে, সময় থাকতেই একটা জায়গা কিনে নাও। তবে জায়গা কিনে তো আর মুখের কথা নয়, একটা জায়গা কিনতে এখন লাখ লাখ টাকা দরকার। মুখে বলাটা হয়তো অনেকটাই সহজ, তবে কাজটা করে দেখানোটা কিন্তু ভীষণ কঠিন। আমাদের পাড়াতে যদিও বা এখনো উচ্ছেদের নোটিশ পড়েনি, তবে পাড়ার কিন্তু কম বেশি সবাই আতঙ্কে রয়েছে। ভেবেছিলাম এই বাড়িতেই কিছুদিন পর থেকে একটু একটু করে কাজ শুরু করব। দোতলা একটা বাড়ির খুব শখ আমার, যেখানে থাকবে সুন্দর একটা বেলকনি, আর সেই বাড়ির প্রত্যেকটা কোণা আমি নিজের হাতে সাজাবো। এই ঘরগুলোকে রংচং করে সুন্দর করে রাখা আছে ঠিকই, এই ঘরে একটা পেরেকও পোতা যায় না, একটা ব্রেক ঠুকতে গেলেই দেওয়াল খসে পড়ে যায়। 40 বছর এই পুরোনো ঘরগুলোতে 9 বছর ধরে আমি আছি, আর সেই পুরোনো ঘরগুলোকে রং করে সুন্দর করে রেখেছি, আর তাই হয়তো দেখতে বেশ সুন্দরই লাগে। তবে এরই মধ্যে হঠাৎ করে চারপাশে যে এতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আমরা কখনো কল্পনাও করিনি। হ্যাঁ, শুনেছি তো ঠিকই, তবে এতদিন শুধুমাত্র গুজব বলেই মনে করেছি। তবে সেই গুজব যে আস্তে আস্তে একদিন বাস্তবে রূপান্তরিত হবে বা সেটা জানতো। একদিন না একদিন আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। পাড়ার অনেক বয়স্ক মানুষের কাছে সেটা শুনেছিলাম, তবে তখন সবকিছু শুনলেও কিন্তু উপায় ছিল না। তখন আমাদের খেয়ে পড়ে কোনো রকমই দিন পার হতো। তবে এখন হয়তো জোর লাগিয়ে একটু চেষ্টা করলে এক টুকরো জায়গা কিনলেও হয়তো কিনতে পারি। তবে তখন হয়তো আর শহরে থাকা হবে না, যেতে হবে হয়তো কোনো গ্রাম অঞ্চলে। তবে আমাদের কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু এইখানে, তাই এইখান থেকে অন্য কোথাও যাওয়ার ইচ্ছেই নেই। এখন শুধুমাত্র ইচ্ছা আছে শেষটুকু দেখার। দিনটা যেহেতু সোমবার ছিল, তাই সেদিন আমি বাড়িতেই ছিলাম, আর যেদিন বাড়িতে থাকি সেদিন অনেক বেশি কাজ থাকে, তাই সমস্ত কাজ সেরে স্নান সারতে সারতে বিকেল 5টা বেজে গেছিল। ছেলেকে যেহেতু টিউশন দেইনি, ওকে কিন্তু আমি বাড়িতে পড়াই, তাই স্নান সেরে নিয়ে ওকে একটু পড়াতে বসেছিলাম। আর যেহেতু আজকে বাড়িতেই আছি, তাই সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতিটা আমি দিয়েছিলাম। তবে বাদবাকি দিনগুলোতে কিন্তু শাশুড়িমাই সন্ধ্যেটা দেয়, কারণ এই সময়টাতে থাকি আমি দোকানে।